এখনও শেখ হাসিনার সংবিধান চালুর চেষ্টা চলছে, সেটি বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফারাদ মাজহার। তিনি বলেন, ডক্টর ইউনূসকে জনগণের প্রধান হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে হবে। সবাই মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়েছে। যারা এই বিপ্লবে অংশ নিয়েছেন তাদের একটি জাতীয় কাউন্সিল হবে, সেখানে বিএনপিও থাকবে। সেখানে নতুন গঠনতন্ত্র প্রণয়ন হবে। বিএনপির প্রধান দায়িত্ব হচ্ছে গঠনতন্ত্র তৈরি হওয়া পর্যন্ত সর্বাত্মকভাবে সহায়তা করা। প্রেস ক্লাবে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে ফারহাদ মাজহার বলেন, রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে আসবে সেই গঠনতন্ত্র তৈরি হওয়া পর্যন্ত নির্বাচনের দাবি তোলা যাবে না। বিএনপিকে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা এই জনগণের মধ্যেই আছে, দলকে সামনে আনা যাবে না। আগে রাষ্ট্র গোছাতে হবে, শত্রুকে মোকাবেলা করতে হবে। ফারহাদ মাজহার বলেন, বর্তমান সংবিধানের জন্য লড়াই হয়নি, সংবিধান উৎখাত করার জন্য লড়াই হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের মনের অভিপ্রায় লিখিত হওয়া পর্যন্ত সরকারকে সময় দিতে হবে। নতুন গঠনতন্ত্র তৈরি হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে উল্লেখ করে ফারহাদ মাজহার বলেন, ভারত জানে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে যে কোনো সময় খুনি হিসেবে বাংলাদেশ চাইতে পারে, তারা দিতে বাধ্য। 15 ও 21শে অগাস্ট একটা গণহত্যার পরিকল্পনা ছিল, এসব রুখে দেয়া গেছে। যে কোনো মুহূর্তে ভারত কিন্তু এখানে গণহত্যা করতে পারে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।